বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আরেকটা রেসিপি নিয়ে এলাম। ফুলকপি দিয়ে আলু দিয়ে এই কাতলা মাছের ঝোলটা করব। লাইভ শেষ করলাম তাড়াতাড়ি, আজ থেকে লাইভ শুরু করলাম। তো প্রত্যেকদিন 12টায় আমি লাইভ করি। এই যে মাছের ঝোলটা করব, জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে করবো। তো আমি আলু আর ফুলকপিটাকে ভেজে তুলে নিলাম। এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। একটু আদা বাটা দিলাম, এই ধনে পাতা কুচিয়ে রেখেছি। তো একটু নুন দিয়ে দিলাম, কারণ আদা বাটা দিলে তেলটা ছিটকায়, একটু নুন দিয়ে দিলে ছিটকায় না। এবার আমি জিরে বাটা দেবো। একটু লঙ্কা বাটা একটু দেবো, কাঁচা লঙ্কা তো দিয়েছি, একটু দিলাম। একটু হলুদ গুঁড়ো দেবো, হলুদ বেশি দিই না, হলুদটা জাস্ট রঙের জন্য দিই। এবার মশলাটাকে আমি কষাবো, শুধু কষাবো না, ফুলকপি আলু দিয়ে মশলাটা কষাবো। আর করেছি এদিকে এই যে পেঁয়াজ দিয়ে আলু হচ্ছে ভাজা, আমার খুব ফেভারিট। ব্যাস, ছেলে মেয়েরা না অত শাকসবজি খেতে চায় না, তাই আমি মাকে বললাম, মা একটু ফুলকপি নিয়ে এসে বেশি, সরু সরু ডাঁট ওইগুলো বেশি, আর যেগুলো মোটা মোটা ডাঁট ওইগুলো তোমার চালানি না। ফুলকপি নিয়ে এসেছে। তো সবজির তো ধরা ছোঁয়ার বাইরে প্রচুর দাম। একটু নুন দিই, আমি আবার দু চার দানা মিষ্টিও দিই, চিনি, জাস্ট এইটুকু। এটা হলো একটুখানি দিই কারণ ব্যালেন্সটা ঠিক থাকে। লোকে শোনে চিনি, নামেই চিনি। একটু জল দিই, মশলা কষানো হচ্ছে তো একটু জল দিই। এই দেখুন এরকম করে হয়েছে। এটা কষানো হবে, কষিয়ে জল দেবো, জল দেওয়ার পর মাছগুলো ছেড়ে দেবো, তারপরে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। দারুণ লাগে, কারণ আজকে আমি খেয়েছি ফুলকপি খেয়েছি, কিন্তু মাছের ঝোলে ফুলকপিটা আমি এখনই খাবো, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে রান্না বান্না। তো কারা কারা এখনো পর্যন্ত ফুলকপি খেয়ে নিয়েছো, একদম দেশি, কোনো চালানি না, একটু কমেন্ট বক্সে জানিও। আর আমি এতদিন অ্যাক্টিভ ছিলাম না, এবার থেকে রোজই আমার ভিডিও পাবে, অসুবিধা হবে না। তো সবাই কেমন আছো বলবে।
আমাদের এখানে তো বৃষ্টি এখনো পড়েনি, শুনছি নাকি কলকাতা ওদিকে বৃষ্টি পড়ছে। তো আমি খুব ভালো আছি, তোমাদের সামনে ভিডিও আনতে পারছি, লাইভে আসতে পারছি আজ থেকে, সেজন্য আমি খুব হ্যাপি। তো এখনকার মতো টাটা। মাছের ঝোলটা কিরম কালার হবে পরে তোমাদের দেখাবো। এখন তোমাকে টাটা।